চাই, এই যে বিএনপি নেতার বাসায় আগুন দিয়ে যে বাচ্চা হত্যা করা হয়েছে সেটাও এই রাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের অংশ। আমি সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি করতে চাই, আপনি আপনার এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখনই আপনার এই পদ থেকে বহিষ্কার করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের পর এমন একটা ঘটনারও বিচার করতে পারে নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের মনে থাকার কথা, সবচেয়ে আলোচিত ঘটনা ধর্ষণের মতো ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। এভাবে একের পরে বিচারহীনতা যদি চলতেই থাকে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র তারা সফল হবে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার এই আজকে বিক্ষোভ প্রতিবাদ সমাজ থেকে রাষ্ট্রকে এই হুঁশিয়ারি বার্তা দিতে চাই, আমরা আর কোনো ধরনের এমন অপমিত্র এবং অপঘাত এবং এই ধরনের বিশৃঙ্খল কোনো ঘটনা দেখতে চাই না। আমরা এখান থেকে এই বিগত যে 2টা হত্যা হয়েছে আগুনে পুড়িয়ে, 2টার যথাযথ তদন্তের মাধ্যমে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জনাব জসীমউদ্দিন ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ সাহেদ ভাই। উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম।